থাকবো না। কয় বাবা আলী কি থাকবে না? কয় আলীও থাকবে না। কয় আমি ফাতিমা থাকবো। কয় তুমিও থাকবা না। কয় আমার হাসান থাকবে। কয় হাসানও থাকবে না। মা ফাতিমা চোখের পানিগুলো ছিঁড়ে দিয়া ডাক দিয়া কয় বাবা গো তুমিও থাকবা না, আলীও থাকবে না, আমি ফাতেমাও থাকবো না। ওই দিন আমার হুসাইনের জন্য কে কাঁদবে? আমার নবী ডেকে বলেন ফাতেমা গো আমি নবী থাকবো না, আলীও থাকবে না, তুমিও থাকবে না। তবে কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের এমন প্রেমিক আমার আল্লাহ বানায়া দিবে। যুগে যুগে হুসাইনের প্রেমিকেরা কারবালার কথা মনে কইরা চোখের পানিগুলো জার জার করে ছাড়বে, চোখের পানিগুলো সিরি সিরি কাঁদিবে, বুক বাসায়া কাঁদিবে। যাদের চোখ দিয়া আমার হুসাইনের জন্য এক ফোঁটা পানি পড়বে গো মা, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। নবী বলছেন মা হুসাইনের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এমন প্রেমিক বানায়া দিবে যারা হুসাইনের জন্য কেঁদে কেঁদে বুক বাসায়া দিবে। আপনারা বলেন মাওলা হুসাইন আলাইহিস সালাম কেন শাহাদাতের পেয়ালা পান করলেন? আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন আরে লোক বুখারা বুঝে নাই যে মাওলা হুসাইন তিনি আমার মনিব, তিনি আমার আকা, তিনি আমার সরদার। উনি বলেন জানে মান নিসারম বনামে হুসাইন মান গোলাম গোলামান হুসাইন। আমি মঈনুদ্দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলাম না, আমি মঈনুদ্দিন ইমাম হুসাইন আলাইহিস সালামের গোলামের গোলাম। আমি যদি কারবালার ময়দানে আঙ্গুলটা দিয়া টিফা দিতাম কারবালায় কিয়ামত হয়ে যাইতো। আর তিনি তো আমার মাওলার মাওলা, উনি চাইলে কি না হইতো। এটা তো বাহানা ছিল, এটা তো বাহানা ছিল। তিনি তো রাজার ধীরাজ, তিনি শাহ আস্তে হুসাইন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, दीपाना आस्ते हुसैन सरदार दर नदर दर दस्त दरे दस्त यजीद हक्का के बनाए ला इलाहा आस्ते हुसैन। बादशाह हलो हुसैन, सम्राट हलो इमाम हुसैन, इस्लामेर आश्रयदाता इमाम हुसैन। सुबहानाल्लाह। কেন বললেন? কেন বললেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশাহ, ইসলামের আশ্রয়দাতা। আশ্রয় কখন দেয় বাবারা? মানুষ যখন আক্রান্ত হয়, বিপদ পড়ে, তখন গিয়ে একজনের নিকট আশ্রয় নেয়। তো ইসলাম আশ্রয় নিয়েছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। কেন, কিভাবে নিল? আর ইমাম হুসাইন আলাইহিস সালাম বাদশা হলো কেমনে? গত মাসেই তো গেছে জিলহজের মাস, ঠিক না? জিলহজের মাস গেছে, আমরা কুরবানি আদায় করেছি। জিলহজের 10 তারিখ কুরবানি ইমাম ইসমাইল আলাইহিস সালামের, আর মুহররম শুরু হলো 10 মুহররম কুরবানি ইমামে হুসাইন আলাইহিস সালামের। নবী বলেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী হুসাইন থেকে, হুসাইন নবীর থেকে। এটা সবাই বুঝছেন, কিন্তু নবীজি হুসাইন থেকে এটা কেমনে? এর রহস্য অনেক গভীরে, অনেক গভীরে। আপনারা দেখেন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি আল্লাহ চাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। একটা কথা আছে বাবা, সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা চিনলি না। আমরা কুরবানি দেই, গোশত খাই, কিন্তু কুরবানির রহস্য আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইমামেও এই কথাটা বলে আমি আবার কারবালায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের কুরবানি চায়। আল্লাহ কিন্তু পশু কুরবানি চায় না। পশু কুরবানি চাইছে?
ইব্রাহিম নবী কুরবানি দিছেন, আল্লাহ কয় না না, মহব্বতের জিনিস কুরবানি দাও। পরে বুঝছেন আমার ইসমাইল রেসা, ইসমাইল আলাইহিস সালাম রে কুরবানি দেওয়ার জন্য নিলেন, ছুরিও ধার করলেন। ইব্রাহিম নবী ইসমাইল নবীর হাত পাও বাঁধলেন, ইসমাইল নবীর চোখ বাঁধলেন। ইসমাইল নবী পরে বললেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি সবর করব, ধৈর্য ধারণ করব, আমার হাত পাও বাঁধতে হবে না, খুইলা দাও। ইব্রাহিম নবী হাত পাও খুইলা দিলেন, কিন্তু চোখের মধ্যে পট্টি বাইদা রাখলেন, নিজের চোখের মধ্যে। কেন? ইসমাইল কলিজার টুকরা, আপনি পারবেন না, আমিও পারবো না। কলিজার টুকরা জানের জান রে আঘাত করতে ইব্রাহিম নবীর জানের জান ইসমাইল নবী কেমনে গলার মধ্যে ছুরি লাগাইব। ওই ছুরি যখন লাগাইব গলাটা কাইটা যাবে, রক্তগুলো গড়ায়া গড়ায়া পড়বে। ইব্রাহিম নবী কেমনে সহ্য করবে? আপনারা বলেন, ইব্রাহিম নবী কুরবানি করার জন্য নিলেন কয়জন রে? জোরে বলেন না, আরো জোরে বলেন, কয়জন রে? একজন ইব্রাহিম, একজন মাত্র ইসমাইল। গভীর মন, গভীর খেয়াল, একজন মাত্র ইসমাইল। কুরবানিও হয় নাই, কুরবানি দিবেন, সহ্য করতে পারবেন না, এজন্য চোখের মধ্যে কাপড় বাইন্দা রাখছে, যেন দেখা না লাগে ইসমাইলের গলা কাটা, রক্ত মাখা গলা, যেন দেখা না লাগে, এজন্য চোখের মধ্যে কাপড় লাগায়া রাখছে। দুনিয়ার মুসলমান আমার কাজা বাবা এমনি বলে না যে ইসলামের বাদশা হলো হুসাইন। বলার কারণ হলো হযরত ইব্রাহিম নবীর আল্লাহ বলছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মাত্র একজন রে কুরবানি দিতে গিয়া চোখের মধ্যে কাপড় লাগাইছে। ইসমাইলের গলা কাটা সহ্য করতে পারবে না। আর আমার মাওলা হুসাইন কেমন বাদশার বাদশা, কারবালার ময়দানে একজন একজন কইরা ইমাম আলী আকবরও পাড়াইয়া দিছে চুরের নিচে। আলী আকবরের মাথাটা দেহ থেকে আলাদা কইরা দিছে। মাওলা এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে। হযরত ইমাম কাসেম রে ওই চুরের নিচে কুরবানি দিছে, চোখের মধ্যে কাপড় লাগাই নাই। আলী আসগর রে কুরবানি দিছে, কাপড় লাগাই নাই। এইভাবে আব্বাস রে কুরবানি দিছে, এই চোখ দিয়া তাকায়া তাকায়া দেখছে। আবার নিজেও কুরবান হইছে, সেজদার মধ্যে গিয়া বলছে, আল্লাহ আমি হুসাইনের আওলাদের কুরবানি কবুল হইছে। আপনারা বলেন, মাওলা হুসাইনের মতো এমন বাদশা কে আছে? কে পারবে এমন কুরবানি দিতে? কে এমন সহ্য করতে পারবে? আলী আসগর চটপট চটপট করতেছে। সরবানু ডাক দিয়ে কয়, স্বামী গো, আমরা দোষ করছি, অন্যায় করছি, নাইলে ওরা আমাদেরকে মারবে। আমার দুধের বাচ্চা আলী আসগর পানির জন্য কেমন ছটফট করতেছে। আলী আসগরের জন্য এক ফোঁটা পানি এই না দে।
মাওলা কুলের মধ্যে দিয়া এইভাবে কুলের মধ্যে দিয়া ওদেরকে বলতেছে তোমরা আমারে মারবা, আমার হাত আমার রক্ত দিয়া তোমাদের হাত করবা, কিন্তু তাকায়া দেখো আমার আলী আসগর দুধের বাচ্চা যুদ্ধকারী কই বুঝে না। আমার আলী আসগরের জন্য এক ফুটা পানি দাও। দূর থেকে এক বেঈমান বিষ মাখাতি এমন জোরে মারছে রে, ওই তিনটা শিয়া ইমাম আলী গলার মধ্যে এমন ভাবে ঢুকছে রে, বাবার কুলের মধ্যে দুধের বাচ্চাটা গলার মধ্যে তিনটা ঢুকছে। মাওলা তাকায় রয়েছে, গলাটা ছিদ্র হয়ে গেছে। মাওলা তুমি কেমনে সহ্য করছো, তুমি কেমনে সহ্য করছো সেদিন, তুমি কেমনে সহ্য করছো। তুমি যখন মা ফাতেমার কুলে কাঁদতেছিলা, আমার নবী বলছিল ফাতেমা আমার হুসাইনের কান্না থামাও, আমি নবী সহ্য করতে পারি না। রক্তগুলো গলা কাটা মুরগির মতো রক্তগুলো পিটকি দিয়া সেইভাবে ছুটতেছে। মাওলা এইভাবে ইমাম আলী আসগরের দইরা আল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমার আলী আসগরের সাথে ওরা কি ব্যবহার করলো। আর লড়াচড়া করে না, আর লড়াচড়া একটু ভাবেন না, একটু চিন্তা করেন না, আপনার যদি এমন ছোট্ট বাচ্চা যদি এমন হতো। তবু মাওলা ঈমান বিক্রি করে নাই, তবু মাথা নত করে নাই, নিয়ে গেছে শহর বানু বলে স্বামী। আলী আসগর কি পানি খাইছে? ও তো লড়াচড়া করে না। মাওলা বলে বিবি ও চিরদিনের জন্য আমার নানার কাছে চলে গেছে, আর কাঁদবে না, আর কাঁদবে না। আসছেন ওদিক দিয়ে ইমামে, ওদিক দিয়ে শহর বানু চিৎকার করে কাঁদতেছে, হযরতে সকিনা কাঁদতেছে, পানি পানি বলে যে একটু পানি দাও। হযরত আব্বাস, হযরত ইমাম আলী আকবর, হযরতে কাসেম একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছেন। হযরত ইমাম আলী আকবর 16 বছরের নওজোয়ান, দেখে বলে বাবা ও বাবা সবাই তো চলে যাচ্ছে, আমারে তুমি বিদায় দাও। ইমাম আলী আকবর রে ডাক দিয়া বলেন বাবা তুমি যাও, আর কত কষ্ট করবা, এই হলো বাদশা। বললেন যাও বাবা। ইমাম আলী আকবর গেলেন, যার চেহারা ছিল হুবহু দেখতে মাওলা আলীর মতো, গিয়া লড়াই করলেন, কাফেরদেরকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিলেন, কিন্তু কলিজা শুকায়া গেল, পানির পিপাসা আর সহ্য করতে পারেন না। ঘোড়াটা ঘোড়ায়া আবার বাবার কাছে আইসা একটা ডাক দিছে, আব্বু গো এক ফোঁটা পানি দাও,
একটু যদি পানি দাও গো বাবা, ওয়াদা দিলাম কারবালাকে আমি উলট পালট করে দিব। মাওলা হুসাইন আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আলী আকবর আইরে বাবা, পানি দিমু কোত্থেকে পানি দিমু রে বাবা, আমার জিহ্বাটা একটু বাইর কইরা দেই রে বাবা, আমার জিহ্বাটা একটু চুষুম দিয়া পান করে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালামের জিহ্বাটা বের করে দিলেন। ইমাম আলী আকবর বাবার জিহ্বা চুষতেছে, কিছুক্ষণ পরে কয়, আব্বু গো, ও বাবা, তোমার জিহ্বার মধ্যেও পানি না, তুমিও তো পানি খাও না, 3 দিন ধরে এক ফুটা পানিও খাও না। দেখে বলে, যাও বাবা, আর একটু লড়াই করো, জান্নাতে গিয়া কাউসার পান করিয়া আমার নানার নিকট গিয়া কাউসার পান কইরো। ইমাম আলী আকবর উনিও গিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওরা দেহ মুবারক থেকে শির মুবারক তরবারি দিয়ে আলাদা করে দিয়েছে। মাওলা দেখেছেন, তাকায়া তাকায়া দেখেছেন, পৃথিবীতে কোন বাবা আছে এমন হিম্মত যে এগুলো দেখার পরেও উনি সহ্য করতে পারে। হযরতে কাসেম ওনার ভাতিজা বলেন না, আরে চাচারে মারতে চায় তো ভাতিজা চলে গেলেই হয়, ভাতিজা তো এখন জীবন দেওয়ার কোনো দরকার নাই, পারতো তো যাইতে, চাচা আমি যাইগে জীবনটা বাঁচাইয়া। চাচা বলছে, ও বাবা তুমি চলে যাও, ওরা তোমারে মারবে না। আয়েশা কই, চাচু আমার আব্বা ইমাম হাসান শাহাদাতের আগে আমার কাছে একটা গোপন চিঠি দিয়া বলছে, বাবা রে, আমি এইটা দিয়া গেলাম, জীবনে যখন দেখবা সবচাইতে বড় বিপদ আসছে, যেদিন দেখবা সবচাইতে বড় বিপদে পড়েছ, ওই দিন এটা খুলবা, খুইলা দেখবা কি লেখা। দেখে বলে, চাচু আজকে বুঝলাম এর চাইতে বড় আর বিপদ নয়, আল্লাহ পরীক্ষা করেন, এজন্য আজকে চিঠিটা খুললাম, খুইলা দেখি তার মধ্যে আমার আব্বা লিখছেন আর ওসিয়ত কইরা গেছেন, আমি কাসেম রে, বেটা কাসেম, আমি তোমার বাবা ইমাম হাসান বলছি রে বাবা তোমাকে, ও কাসেম, এমন একটা দিন আসবে কারবালা নামক জায়গার মধ্যে আমার কলিজার টুকরা, আমার জানের জান, আমার ইমামে হুসাইন রে ওই বেঈমানেরা মুনাফিকরা শহীদ করার জন্য পাগল হয়ে যাবে রে বাবা। যদি ওই দিন সুযোগ আসে, আমি হাসান যদি থাকতাম, আমার হুসাইনের জন্য আমি হাসান আমার জীবনটারে আগে কুরবান করতাম। বাবা রে, আমি তোমার ওসিয়ত করে গেলাম, আমার হুসাইনের জীবন কুরবান করার আগে আমি হাসানের পক্ষ থেকে, তুমি কাসেম বেটা আমার পক্ষ থেকে আমার হুসাইনের জন্য তোমার জীবনটারে কুরবান কইরা দিও। কেমন করে ছিলেন নবী ওই যে সোনার মদিনা, যেই মাথায় হাত রেখে করতে নাম্মা ফাতেমা, কেমনি করে নীল সীমা
হুসাইনের তীরে রাগা যে মাথায় হাত রেখে আদর করতে নাম্মা ফাতেমা। একে একে সবাই শহীদ হয়ে যাচ্ছে। উনি দেখতেন পৃথিবীতে আর কেউ এমন পারে, বলেন না আর কেউ এমন পারে। উনি দেখতেছেন, উনি জানেন এই কুরবানির রহস্য, এই কুরবানির হাকিকত উনি জানে। নবী কোনদিন দোয়া করে নাই আল্লাহুম্মা, আল্লাহ তুমি আমার হুসাইনকে বাঁচাও, এই দোয়া আমার নবী কোনদিন করে নাই। বরং নবী দোয়া করছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান, আল্লাহ তুমি আমার হুসাইনকে সবর করার তৌফিক দান করো। শুধু এই দোয়াই করেছেন। হযরতে আব্বাস নাম শুনেন নাই? আপনাদের কি অসুবিধা হয় বাবা? হযরতে আব্বাস ভাগ্যবান মনে করবেন, কেউ লড়াচড়া করবেন না, সমস্যা না হইলে। আমি গিয়েছি কারবালায়, আমি গিয়েছি, আল্লাহ পাক আমাকে নিয়েছেন। আমি পৃথিবীর অনেক জায়গায় গেছি। ইরান, ইরাকে সরকারের আয়োজনে 175টা দেশের আলেমদেরকে নিয়ে, প্রতিনিধি নিয়ে প্রোগ্রাম হয়েছে। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়েও আমি গেছি। এবং আমি কারবালায় গেছি, মাওলা আলী আলাইহিস সালামের দরবারে গেছি, গাউসে পাকের দরবারে গেছি, আমি মদিনা শরীফেও গেছি। কিন্তু মদিনা শরীফে গিয়া আমি হৃদয়ের তৃপ্তি লাভ করতে পারি নাই, কারণ বেঈমানেরা আমার দয়াল নবীজির দরবারে দাঁড়ায় একটু কাঁদতেও দেয় না, একটু জিয়ারত করতে শান্তি মতো দেয় না, ওরা ডিস্টার্ব করে। আর কারবালাতে গিয়া আমার মন ভইরা আমি মাওলার কদমে চুমাইছি, আমি কেঁদেছি। আমার মনে হয়েছে পৃথিবীর মধ্যে যদি কেউ স্বর্গ দেখতে চাও, যদি কেউ জান্নাত দেখতে চাও, তো কারবালাতে যাও। কেউ যদি জান্নাত দেখতে চাও তো কারবালাতে যাও। গেলে তোমার মনে হবে ওখানে আমার দয়াল নবী, ওখানে আমার মাওলা আলী, ওখানে আমার মা ফাতেমা, ওখানে আমার মাওলা হাসান, ওখানে আল্লাহর ওলিরা আছে, সেখানে খোদার রহস্য লুকায়িত রয়েছে। যুরকন্না সুবহানাল্লাহ। এটা আপনি না গেলে বুঝবেন না, আমি আপনারে বলে বুঝাইতে পারবো না যে আমি কি দেখেছি। শুধু চিৎকার আর চিৎকার, 24টা ঘন্টা শুধু কান্না আর কান্না, মানুষ শুধু কাঁদতেছে। একটা জায়গা আছে, আমি জিজ্ঞেস করলাম, হে কারবালার জিয়ারতকারী ভাই, আমার একটু বলো ইমাম আলী আসগরের মাজার শরীফটা কোন জায়গায়? আমাকে একজন দেখায়া বলল, তুমি দেখো ইমাম হুসাইন আলাইহিস সালামের রওজা শরীফের ভিতর থেকেই মাথা মুবারকের দিক দিয়া একটু এক্সট্রা বাহিরে আছে, মানে এক্সট্রা বাড়তি মাজার আছে, ইট গাঁথুনি আছে। আমি বললাম হ্যাঁ, এইটাই হলো ইমাম আলী আসগর। ইমাম আলী আসগর রে ইমাম হুসাইন বুকের মধ্যে নিয়ে আই, এই কারবালার ময়দানে শুয়ে আছে। আমি পড়ে গেলাম সামনে বরাবর হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের মাজার শরীফ। ইমাম হযরতে আব্বাস কে উনার ভাই লাগে। কি ভাই? উনার ভাই, তবে অন্য মায়ের গর্ভের, মা ফাতেমার না, বুঝছেন? আরে ভাইয়ের জন্য ভাই দে বুঝলাম, কিন্তু সৎ ভাই, এমন ভাই পৃথিবীতে মাওলা বলছেন, কেউ যদি আমি হুসাইনের দরবারে আসে, সে আগে আমার আব্বাসের কাছে যাইও। আমার আব্বাস কে? আব্বাস বলতেছে, ভাই কয়া ডাকে নাই, বলছে আকা, এ মনিব, এ আমার মনিব আকা, আমার আপনি বিদায় দেন, সবাই চলে যাচ্ছে,
সখিনার কান্না আমার সহ্য হয় না, আমি ফুরাতের কিনারে যাবো, পানি নিয়ে আসবো। হযরতে আব্বাস উনি গেলেন, ওনার সামনে বেঈমানেরা যখন চারদিক থেকে বাধা প্রদান করলো, উনি তরবারি চালায়া ফুরাতের কিনারে নেমে গেলেন। নেমে পানি নিবেন মস্কের ভিতরে, নেওয়ার আগে উনি বলেন, আমিও তো পানি খাই না, একটু পানি খায়া নেই আমি, আমার তো কলজাটা ফেটে যাচ্ছে। একটু পানি হাত দিয়া উপরে উঠাইলে, উপরে উঠায় আস্তে আস্তে মুখের কাছে নিলেন খাওয়ার জন্য। এমন সময়ে মনে হয় সকিনার কান্না ওনার কানের মধ্যে ভেসে আসতেছে। সকিনা বুঝি বলছে, চাচ্চু তোমার সকিনা এখনো পানি খায় না, সকিনারে পালায়া কেমনে তুমি পানি খাও? পানিটা ফেলে দিলেন, পানি খায় নাই। মস্কো বইরা পানি নিলেন, নিয়ে যখন আসতেছেন চারদিক থেকে তরবারি তীরের আঘাত, তীরের আঘাতে আঘাতে উনি গোড়ার থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে ওনার হাতটারে তরবারি দিয়ে আঘাত কইরা কাইটা ফালাইলেন। ডান হাতটা কেটে লইছে, বাম হাতটাও কেটে ফেললো। মস্কোডারে মুখ দিয়া কামড় দিয়া ধইরা রাখলেন। মস্কোডাও একটা তীর মাইরা ছিদ্র কইরা পানিটা ফালাইয়া দিল। উনি আর লড়াই করতে পারতেছেন না, দুইটা হাতও কেটে ফেলছেন। চোখের মধ্যেও রক্ত পড়ে আছে। পয়রা মাটির মধ্যে পড়ে একটা চিৎকার মাইরা ডাক দিছে, আকা গো তোমার আব্বা চলে যায়, আব্বাসের একটু খবর নিয়া যাও। মাওলা দৌড়ায়া গেলেন, দৌড়ায়া গিয়া দেখে আব্বাস জমিনের মধ্যে পড়ে আছে, হাতগুলো নাই, পাগুলো খন্ড বিখন্ড হয়ে আছে। ডাক দিয়া কয়, আকা গো ও আকা, মায়ের কাছে শুনেছি জন্মের পরে নাকি আমি সবার আগে আপনারে দেখেছি, আজকে যাওয়ার আগে ও শেষবারের মতো একবার দেখা যাইতে চায়। মাওলা হুসাইন কয়, আব্বাস তুমি কি আমারে দেখো না? তুমি কি আমারে দেখতে পাও না? আমি দেখবো কেমনে? আমার চোখের উপরে রক্ত পড়ে আছে, আমার হাত নাই যে রক্ত আমি মুছবো। ইমাম হুসাইন আলাইহিস সালাম রক্ত মুছা দিলেন, তাকায় রইছেন, বলতেছেন, আব্বাস সারা জীবন শুধু আকা আকা বইলা ডাকছো, একবার অন্তত এই শেষ সময়ে আমার একবার ভাই কইয়া ডাক দাও, তোর জবান থেকে আমি ভাইটা শুনতে চাই। তবুও তিনি বলছেন, আকা হে আমার মনিব, হে আমার জান, আমার যাওয়ার সময় হয়ে গেছে। তাকায়া দেখেন রহমাতুল লিল আলামিন দাঁড়ায় রইছে। আকা আমার আব্বাজান মাওলা আলী দাঁড়ায় রইছে, মা ফাতেমা দাঁড়ায় রইছে আর বলতেছে, আব্বা চলে আয়, চলে আয়, আমারে বিদায় দেন। বলতেছেন, আব্বাস রে যাও, আমার নানারে বলো আমি হুসাইনও বড় পিপাসার্থ, আমিও আসতেছি, তুমি যাও, তুমি যাও, আমি আসতেছি। তিনি হলেন হযরত আব্বাস। এখনো মাজার শরীফের নিচ থেকে এখনো পানি আর পানি, সারা বছর মাজার শরীফের নিচ থেকে পানি উঠে সব সময় ইমাম আব্বাস আলাইহিস সালামের মাজার শরীফে অটোমেটিকলি। আর এত চিৎকার, এত কান্নার আওয়াজ শোনা যায় যে আপনার কানের পর্দা ফেটে যাবে। আমি সব মাজারে ধইরা, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফে ধইরা এভাবে ধইরা রাখছি, আধা ঘন্টা ধইরা রাখছি, যতক্ষণ আমার মনে চায় আমি ধইরা কান্নাকাটি করছি। কিন্তু অনেকবার চেষ্টা করছি, হযরত আব্বাস আলাইহিস সালামের মাজারে আমি ধরতে পারি নাই। এত ভিড়, এত মানুষ, এত ধাক্কা ধাক্কি, ওখানে আরো বেশি। উনি যেমন মাওলার জন্য জীবনটা উৎসর্গ করছেন, আল্লাহ পাক ও উনার মকাম
ওনার মর্যাদা এইভাবে বাড়াই দিছে। আপনি দেখলে বুঝবেন না যে কোনটা ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার, কোনটা হযরত আব্বাস আলাইহিস সালামের মাজার। সবাই শহীদ হচ্ছে। এদিক দিয়ে হযরতে সকিনা ছোট্ট মেয়ে, 2.5 বছর। অনেকে বলে সকিনার বিয়ে হয়েছিল, হাতে মেহেন্দি ছিল হযরতে কাসেমের সাথে, তারপরে রারি এটা সেটা, নাউজুবিল্লাহ। এগুলো বলবেন না, বিয়ে হয় নাই, এগুলো বানোয়াট কথা, সঠিক না। যাই হোক, বলছিলাম যে উনি হযরতে সকিনা, উনি ইমামে হুসাইন আলাইহিস সালাম, হযরতে জৈনুল আবদিন সবার কাছ থেকে বিদায় নিয়ে ইমাম হযরতে জৈনুল আবদিন উনি বিদায় নিতে আসছেন। বলছেন, বাবা তুমি চলে গেলে বেলায়েত ইমামত আমার পরে কার মাধ্যমে বেলায়েতের বাগান ফুটবে? আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, একটু সবাই বলবেন, আপনারা কি জানেন এই ওয়াজ কি হয় যে ধর্মের নবীর 12 জন ইমাম হবে? জোরে বলেন কতজন ইমাম? সবাই বলেন কতজন ইমাম? এই ওয়াজ কি হয়? বলেন হয়। এই ওয়াজ করে আমাদের আলেমরা? করে না। এগুলো শিয়াদেরকে দলিল করে দিয়ে দিছে। কি করছে? শিয়াদেরকে দলিল করে দিয়ে দিছে এগুলো 12 ইমাম নিয়ে যাও। অথচ বুখারীর হাদিস নবীজি বলছেন আমার ধর্মে 12 জন ইমাম, এরা হলো 12 জন নকিব, এরা 12 জন ইমাম, ধর্মের ভিত্তি, ফাউন্ডেশন, খুঁটি। এই যে সামিয়ানাটা টাঙ্গাইছে, প্যান্ডেলটা বানাইছে, সবার আগে বলেন তো কি বানাইছে, কি দিছে? সবাই বলেন কি দিছে? খুঁটি ছাড়া এই প্যান্ডেল থাকবে? একটা বিল্ডিং, আপনার ঘর যেই ঘরে হোক, টিনের ঘর, বিল্ডিং হোক, 5 তলা বিল্ডিং, 30 তলা বিল্ডিং, এটা কিসের উপরে দাঁড়ায় থাকে বাবা? খুঁটির উপরে। ভিত্তি, ফাউন্ডেশন হলো খুঁটি। ধর্মের নবী বলছেন ফাউন্ডেশন, ভিত্তি, খুঁটি হলো আমার 12 ইমাম। এজরে বলেন কত ইমাম? কই এই ওয়াজ তো নাই। আপনাদের কাছে বিচার দিলাম, বিবেক দিয়ে একটু বিচার কইরেন, চিন্তা কইরেন। আজকে আমি মুশতাক আহমদ পাঞ্জাতনির বিরুদ্ধে ফতোয়া, আমার মাহফিল বন্ধ, আমার ওয়াজ বন্ধ, সবকিছু বন্ধ। কারণ আপনাদের মতো লোকের একজন দাওয়াত করে, আবার আমাদের অন্য সুন্নি আলেমকে দাওয়াত করে। ওরা বলে ওনারে কেন দাওয়াত করছে, উনি তো শিয়া হয়ে গেছে। আমি যে উচিত কথা বলি, আরে আমি গর্ব করি না, আমি তোমাদেরকে ঈমান শিখাইতেছি। তোমার পীরকেও আমি ঈমান শিখাইতেছি। তোমার পীরও জানে না ঈমান কারে কয়। এই ধর্মের 12 জন ইমাম, তারা হলো ভিত্তি, ফাউন্ডেশন। তাদের সম্পর্কে আমাদের আলেমরা কোনো ওয়াজই করে না, জানেই না। 12 জন ইমাম। জোরে বলেন কতজন? সবাই বলেন কতজন ইমাম? আমরা কি মানি কি মানি না? কিছু কিছু কাঠমুল্লা আছে, টুইন্না মোল্লা, খারিজিদের মতন, এরা কয় ইমাম টিমাম, এগুলো শিয়াদের। এই বেটা, যদি ইমাম টিমাম বল, নাউজুবিল্লাহ, যদি শিয়াদের হয়, তাইলে তুই বলস কেন ইমাম হাসান, ইমাম হুসাইন? এ বলেন, বলে কি বলে না? বলেন না, বলি কি বলি না? অন্তত আমরা সুন্নিরা বলি, ঠিক না বেঠি? তাহলে আপনারা বলেন ইমাম আবু হানিফা, উনি কোন ইমাম? উনি হলো মাযহাবের ইমাম, ঠিক না বেটি? গাউসে পাক ইমাম, বলেন তো গাউসে পাক কিসের ইমাম? তরিকার ইমাম। বলেন উনি কিসের ইমাম? তাহলে আপনি যে বলেন ইমাম হাসান, ইমাম হুসাইন, উনি কিসের ইমাম? এই উনি দ্বীন, ধর্ম, ইসলামের ইমাম। যেরকম সুবহানাল্লাহ, সমস্ত সৃষ্টি জগতের ইমাম পাকে। বলেন পাকে। পাক পাঞ্জাতন চিনো না? নবীর আশিক দাবি করো, চোখের পানি ফালাও, তোমার এই চোখের পানি বৃথা, এগুলো অভিনয়। তুমি আশিক রাসূল না, বুয়া। তুমি ধর্মের আসল হাকিকত তুমি কিচ্ছু জানো না। কে বলছে তোমার পিরালি করতে? এটা কি মগের মূল্য পায় নিছো? যে পারে হেই পিরালি করবো, আর আমরাও দুইরা যাই। এই মিয়া, পীরের নজর কি মুরিদের পকেটে থাকবে না কলমে থাকবে? যে পীরের নজর পকেটে থাকে সে কি কামেল হবে? কামেল হইতে পারে? তো আমরা তো মুরিদ হই যারা চুক্তি কইরা ওয়াজ করে তাদের কাছে, যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, চুক্তি করে যারা হাদিয়া নেয়, তারা কি ধর্ম নিয়ে কি রাগ করছেন?
ওয়াজ বক্তা তো আপনারা না, বক্তা আমি না। এই বলেন, বক্তা তো আপনারা না, বক্তা আমি। তাহলে আমার বিরুদ্ধে আমি ওয়াজ করতেছি, ঠিক না বেটি? তাহলে আমি ভয় পাই না, আপনারা ভয় পান কেন? কারণ আমি ওয়াজ ছাইড়া দিছি, আমার ওয়াজের এত শব্দ নাই। আমি এগুলো কুরবানি করে দিছি আমার পাক পাঞ্জাতনের কদমের নিচে। কারণ যেদি পাঞ্জাতনের গোলামি নিছি, আমাকে তখনই জানানো হয়েছে প্রস্তুতি নাও, কুরবানি দিতে হবে। প্রস্তুত নাও। যদি নিয়ামত পাইতে চাও, তাহলে হকের পক্ষে যদি থাকতে চাও, তুমি হক বলবা। তোমার মাহফিল বন্ধ, মুরিদ বন্ধ, দরবারের বিরুদ্ধে মানুষ দাঁড়াবে। তোমার বন্ধু বান্ধব সাথী আপনজন যারা তোমার দিকে তাকায়ও দেখতো না, যে জায়গা মানে শিয়া জায়গা এমনি কর, কেমনে কর, চোখটা টাকরায় টাকরায় আসা। আবার যখন আমি ওয়াজ করি, কান্ডারা ফাইতে এমনি বইয়া থাকে, কি ওয়াজ করি এটা শোনার জন্য। কারণ এগুলো তো জানে না, এ শোনার জন্য। আমার মাওলা বলছে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত নাও। হুসাইনি হুসাইনি করো। ইমাম হুসাইন আলাইহিস সালাম কি কুরবানি দিছে? তোমার কুরবানি কোথায়? তুমি তো জামাই আদরের মতো মাহফিলে এইভাবে হাস্য সাহিংসার মতো খাও দাও, ওয়াজ করো, চুক্তি করো, টাকা নিয়ে যাও। তো তোমার কুরবানিটা কোথায়? তোমার বেলায়ত আসবে কোত্থেকে? নিয়ামত পাইবা কোত্থেকে? তুমি তো দুনিয়া থেকে নিয়েছো। অথচ ইমাম হুসাইন আলাইহিস সালাম পানিটাও পায় নাই এই সত্যের জন্য, এই হকের জন্য। যদি সেদিন ইয়াজিদের কাছে বায়াত দিত মিয়া, তাইলে তো ওনার কলিজার টুকরার গলা দিয়া তীর ঢুকতো না। হযরত ওনার কাসেম শহীদ হইতো না, আলী আকবর শহীদ হইতো না, আব্বাস শহীদ হইতো না, বাইকনারা শহীদ হইতো না, বাতিদারা শহীদ হইতো না, ভাইয়েরা শহীদ হইতো না, ওনার সঙ্গী সাথীরা শহীদ হইতো না। ওনার দেহ মুবারক থেকে মাথা মুবারক আলাদা করা হইতো না, হাতগুলো টুকরা টুকরা করা হইতো না, গুড়া দিয়া পাড়ায়া পাড়ায়া এই দেহ মুবারক ছিন্ন বিচ্ছিন্ন করা হইতো না, এত কষ্ট দেওয়া হইতো না। কেন করলেন? হকের জন্য, সত্যের জন্য দেখাইয়া দিয়া গেছে আমাদেরকে। আর আজকে তুমি টাকা ছাড়া কিচ্ছু বুঝো না। হ্যাঁ, তোমার ত্যাগটা কোথায়? তোমার কুরবানি কোথায়? আমরাও বুঝি না, এদের কথায় আমরা নাচানাচি করি। আমাদের পরিচয় আমরা সুন্নি মুসলমান, ঠিক না বেঠি? কিন্তু যেই সুন্নি পাঞ্জাতনের বিরুদ্ধে, মাওলা আলীর বিরুদ্ধে, আহলে বাইতের বিরুদ্ধে, ওই সুন্নিয়তকে আমরা তালাক দিই। আর যেই সুন্নিয়ত, আমার সুন্নিয়ত, যেই সুন্নিয়ত আহলে বাইতের গোলামি, পাঞ্জাতনের গোলামি, ইমামে হুসাইন আলাইহিস সালামের গোলামি, আমরা ওই সুন্নি মুসলমান। হ্যাঁ, জোরে বলেন ঠিক না বেঠি? আপনারা বলেন, আপনারা বলেন ইমামে হুসাইন আলাইহিস সালাম এত কুরবানি দিলেন, তাহলে আমি যদি এত বড় ওলি আল্লাহ হয়ে গেলাম, আমার কুরবানিটা কোথায়? তার মানে আমি ওলিও না, কুরবানিও নাই। বলেন না ঠিক না বেঠি? সুতরাং এজন্য বলবো যে এগুলো আমাদের বুঝতে হবে। 12 ইমাম, সবাই বলেন কত ইমাম? আমি কি নাম বলে দিব? আপনারা কি শুনতে চান? 12 ইমাম। প্রথম ইমামের নাম হলো মাওলা, এই সবাই বলেন মাওলা। কিছু কিছু বুয়া কাঠমুল্লা 12 জনের মধ্যে এক ইমাম বানাইছে এজিদ রে। এজরা বলেন কারে বানাইছে? মাহফিলে এজিদের বিরুদ্ধে কোন সহজ পাইছেন? সব দূর শয়তানের উপরে ছেড়ে দিছে। কাল্লা শয়তানের ফেরে ফিরা, শয়তানের ওয়াসওয়াসা, আলী শয়তানের ফেরে ফিরে তাই আকাম করে, তাই না কিছু করে না। যত দোষ মন্দ দোষ সব হইলো শয়তানের, উনি ভালো মানুষ। মানে সব দোষ এজিদের। এজিদের ক্ষমতা পাইলো কেমনে? এজিদের ক্ষমতাটা কি বৈধ ছিল না অবৈধ? বৈধ না অবৈধ? হ্যাঁ, বুঝুরা বলেন বৈধ না অবৈধ? যদি বৈধ হয় তাহলে ইমাম হুসাইন অবৈধ, ঠিক না? কারণ একজন বৈধ খলিফার বিরুদ্ধে উনি গেছে কেন? তাইলে এজিদ অবৈধ খলিফা, এজন্য ইমাম হুসাইন আলাইহিস সালাম তার বিরুদ্ধে দাঁড়াইছে, ঠিক না বেঠি? এই এজিদ কি, এজিদ কি জোর করে ক্ষমতা নিছে? চ্যালেঞ্জ দিলাম আলেমদেরকে, আর কিছু বলতে চাই না। কারবালার প্রেক্ষাপটটা কি হইল? কেন কারবালা এই ঘটনা ঘটলো কেন?
ইমাম হুসাইনকে পরিবার সহ এজিদের বিরুদ্ধে দাঁড়াইতে হইল কেন? এজিদ একজন খারাপ মানুষ, তো এর বিরুদ্ধে কি এত কিছু করতেই করা লাগতো না? এজিদ ক্ষমতার মসনদে বসছে, এজন্য এজিদের কাছে যদি ইমাম হুসাইনও বায়াত নেয় তাইলে এজিদ দে খারাপ অবৈধ, এটা বৈধ হয়ে যাবে। বলেন এটা কি হয়ে যাইব? বৈধ হয়ে যাবে। ইজিদের ক্ষমতা অবৈধ, সুতরাং সে জোর কইরা নেয় নাই, তাকে বসানো হয়েছে, এই বসানোটাই অবৈধ। যারা বসাইছে তারা অপরাধ করেছে, এটাই ইমাম হুসাইন আলাইহিস সালাম সেদিন বাধা দিয়েছে। কারবালা এখনো কারবালা। আমার সাথে আসেন, আমার সাথে বসেন, আমার সাথে থাকেন, আপনি বুঝবেন কারবালা কারে কয়, কেমনে আমার লড়াই করা লাগে। সব গুমর ফাঁস করে দিতেছে। 12 ইমাম, প্রথম ইমাম মাওলা, বলেন সবাই মাওলা, কোন আলী বলেন মাওলা। কয়েকদিন আগে গেছে গাদির খুম, আপনি গাদির খুম চিনেন না? মোল্লার ঘরের মোল্লা। তুমি গাদির খুম চিনো না? 1.25 লাখ সাহাবীর সামনে আমি কিতাবের মধ্যে 150 কিতাবের দলিল দিছি। জোরে বলেন কত কিতাবের? আপনারা দেখবেন এই মোটা কিতাব, আল্লাহর রহমতে এত বড় কিতাব দিয়ে গেছি, বের হয়ে গেছে ঢাকা কেরিয়ার পাবলিকেশন থেকে। ইনশাআল্লাহ সারা বাংলাদেশে এটা একটা বিপ্লব ঘটাবে। জি পাবেন ইনশাআল্লাহ। 150 কিতাবের হাওলাত দিছি, শুধু আরবি ইবারত জের জবর দিয়া বাংলা অনুবাদ। আমার দরবারে মাহফিল 9 মুহররম, এখান থেকে যাবে। এই আপন কই? এই তো ওই যে ওরা দাঁড়ো না, তো ওরা গাড়ি নিয়ে যাবে, আপনাদের দাওয়াত রইল, বইও পাবেন ইনশাআল্লাহ। আরেকটা লিখতেছি তাফসীর আহলে বাইতের শানে, সবচাইতে বড় সিদ্দিক আহলে বাইত, তাদের মত সত্যবাদী আর কেউ নাই। এইসব আমি তাফসীরের মধ্যে লিখেছি, একটার পর একটা এগুলো সত্য আমি প্রচার করে দিয়ে যেতেছি। অনেক কথা আছে, আমি আর আজকে বললাম না আপনাদেরকে, আপনারা হজম করতে পারতেন না। কি বলতেছি? প্রথম ইমাম হলো মাওলা, দ্বিতীয় ইমাম ইমামে হাসান, বলেন দ্বিতীয় ইমাম ইমামে, তৃতীয় ইমাম ইমামে হুসাইন, বলেন তৃতীয় ইমাম ইমামে, চতুর্থ ইমাম ইমামে জয়নাল, এরপরে পঞ্চম ইমাম মুহাম্মদ বাকের, পঞ্চম ইমাম ইমাম মুহাম্মদ, ষষ্ঠ ইমাম ইমাম জাফর সাদিক, বলেন ষষ্ঠ ইমাম কে? ইমাম জাফর। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। সবাই বলেন আমাদের মাযহাবের নাম কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন লাউলা সানাতানে লাহালাকান নুমান, আমি আবু হানিফা যদি ইমাম জাফর সাদিকের 2 বছর গোলামি না করতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। কি হয়ে যাইতো? ইমাম জাফর কত নাম্বার? 6 নাম্বার। 7 নাম্বার হলো ইমাম মুসা কাসেম, 8 নাম্বার হলো ইমামে আলী রেজা, 9 নাম্বার হলো ইমাম জাওয়াদ মানে ইমাম তকি, 10 নাম্বার হলো ইমাম নাকি, 11 নাম্বার হলো ইমাম হাসান আসকারি। সবাই বলেন 12 নাম্বার ইমামের নাম কি? আর জোরে বলেন না, ইমাম মাহদি আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এই মুসলমান, সারা বিশ্বের মুসলমানের, আপনারা জানেন 50 বছর আগে ইসরায়েলের সাথে প্রায় 10-15টা মুসলমান রাষ্ট্র মিল্লা এক ইসরায়েলের সাথে যুদ্ধ কইরা হাইরা গেছে। 6 দিনে হাইরা গেছে, আর টিকতে পারেনি মুসলমানেরা। বলেন না কয় দিনে হারছে? 6 দিনে। যাক, এবার ইরানে হেই ওই প্রতিশোধটা এবার নিছে, ঠিক না বেঠিক? কিন্তু কাজ হইতো না, যত কিছুই করেন শেষ পর্যন্ত মুসলমানদের নিস্তার হবে, পরিত্রাণ হবে। যিনি দিবেন তিনি হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম। বলেন আল্লাহু আকবার। এটা স্লোগান দেন, নারে তাকবীর। হইল না? আপনারা ইমাম মাহদি আলাইহিস সালামকে দেখতে চান কি চান না? উনি যেন তাড়াতাড়ি প্রকাশ লাভ করে। উনি আছে না নাই? না আইব মাত্র, প্রকাশ হওয়ার বাকি। উনি আছে। বলেন উনি কি? কিছু গোপন কথা আছে, আমি বললাম না। সব কথা মনে করেন না, আমি জুব্বা যে পড়ি খালি মনে করেন না যে আমরা জুব্বা পড়ি মসজিদে জুমা পড়াই, এইগুলি মনে করেন না, বুঝছেন? ফকির আলী আপনি দেখতে চান, যায়েন আমার কাছে, জুব্বাটা খুললে পরে ফকির আলী দেয় দিব। তো বলতেছি যে ইমাম মাহদি আলাইহিস সালাম
উনি আছেন, বলেন উনি কি প্রকাশ লাভ করার বাকি আছে। অনেকে কো আইব, এই হইব, সেই হইব, জানি না। ইমাম মাহদী আলাইহিস সালাম প্রকাশ হবেন এবং সমস্ত দুনিয়াকে উনি ওনার হাতের মুঠোয় নিয়ে আসবেন। ঈসা আলাইহিস সালাম ওনার মুসল্লি, ঈসা নবীরও ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাম একবার উনি আসবেন। যেহেতু এই কথাটা এখন বলছি, সুতরাং একটু আওয়াজ করে একটা তাকবীর দিতে হবে। কি তাকবীর দিবেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এরপরে কি দিবেন বলেন? নারায়ে হায়দারি। বলেন সবাই নারায়ে। আমাকে নিয়ে আসার সময় কেন পারলা না বাবা? কেন নারায়ে হায়দারি বললা না? আলী গাউসিয়া বলো। হ্যাঁ, আর এখানে বলছেন জি ঠিক আছে, তারপরেও বলছেন প্রথম দিকে বলেন কেন? যাই হোক, সমস্যা নেই, এটা তো দোষ হয়েছে না তো, কেন পারি না আমরা? পারতে হবে। হ্যাঁ শুনেন, মুনাফিক মুমিন পার্থক্য করে দেয় আমার মাওলা আলীর স্লোগানে। বলেন কার স্লোগানে? আমি এত দলিল উড়াইছি, এত মুসলিম, তিরমিজি, নেসাই, আবু দাউদ, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আসছে মুমিন এবং মুনাফিকের পার্থক্যকারী হচ্ছে মাওলা। এজন্য আমি লিখছি কি জানেননি? আরে আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। শেষের দিকে একটু কাঁদছেন, এবার একটু গান না মাওলার মহব্বতে, অসুবিধা হইব? বলেন হায় হায় আলী বিনে আল্লাহ মিলে না, শুনো মাওলানা, নবী মিলে আল্লাহ মিল। হায় হায় নবী মিলে আল্লাহ মিল না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। আলী হয় খুদারি কুদরত, আলীর হাতেই বেদের জগৎ, আলী সারা সত্য মিলে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে না। হায় হায় আলী বিনে নবী মিলে না, শুনো মাওলানা, আলী বিনে আল্লাহ মিলে। সাহাবারা বলেছেন মুমিন মুনাফিক চিনিতে মাওলা আলীর ভালোবাসা দিয়া। আরে মুমিন আলীর দিওয়ানা, মুনাফিকে মানে না,